শীতের বিকালে যদি হয় মুচমুচে গরম স্বাদে মজা পাকোড়া, তাহলে তো আর কথাই নাই। তো বন্ধুরা, আজ আমি বাঁধাকপি দিয়ে ফ্রিজে থাকা চিংড়ি মাছ ও কিছু মুরগির বুকের মাংস দিয়ে ঝটপট পাকোড়া বানিয়ে ফেলেছি। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আমি গরম গরম মুচমুচে পাকোড়া নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি লিমাস জার্নির পক্ষ থেকে বিকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো চলুন দেখি আমি কিভাবে আজ পাকোড়া বানালাম। হ্যাঁ, আমি এখানে পাকোড়া বানাতে একটা বাঁধাকপির অর্ধেকটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এর সাথে আমি কিছু মুরগির বুকের মাংস, কিছু ছোট চিংড়ি বাটা, এগুলো আমি নিয়ে নিয়েছি। এর সাথে আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো এখন আমি বাঁধাকপির সাথে মিশিয়ে দেব। তো এখানে আমি আগেই অফ ক্যামেরায় কিছুটা লবণ দিয়ে বাঁধাকপিটা একটু মেখে রেখেছিলাম, যাতে ওর গায়ের পানিটা কিছুটা ঝরে যায়। আর হ্যাঁ, এখানে আমি বাঁধাকপিতে এখানে কিন্তু কোনো পানি মিশাই নেই। তো আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো এখন আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। শুরুতে আমি একটু লবণ দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ, তারপর আদা পেস্ট, রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি 8-10টা, লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া পাতা পরিমাণ মতো কুচি করে রাখা, হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ি 1 চামচ পরিমাণ। তারপর আমি যেটা দিয়েছি, আমি চিংড়ি মাছ বাটা ছিল আমার ফ্রিজে ঘরেই ছিল, তো ওখান থেকে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ বাটা দিয়ে দিয়েছি। তার সাথে আমি গাজর কুচি ছিল একটা, এটা দিয়ে দিয়েছি। এরপরে আমি যেটা করেছি, 1 কাপ পরিমাণে বেসন দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এরপরে আমি শেষ পর্যায়ে তখন আমি কি করলাম, আমি এখানে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে ভালো করে বেটারটা বানিয়ে নিলাম। বেটারটা বানানোর পরে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো বন্ধুরা, এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাকোড়া ভাজা শুরু হয়ে গিয়েছে। তো এখন আমি পর্যায়ক্রমে পাকোড়ার শেপ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এখন আমি তেলের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটিকে ফলো করেন, তারা অবশ্যই, যারা এখনও পর্যন্ত আমার পরিবারে যুক্ত হননি, অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকেন। আর যে সকল বন্ধুরা আমার পাশেই আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সাথেই পথ চলছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। তো বন্ধুরা, এভাবে যারা বাঁধাকপি দিয়ে যেভাবে আমি সহজ উপায়ে পাকোড়া বানিয়েছি, এভাবে যারা এখনও বাসায় বানাননি,
তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক মজাদার, অনেক সুস্বাদু হয়। এটা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন। হঠাৎ মেহমান আসলেও আমরা কিন্তু এভাবে পাকোড়া বানিয়ে থাকি। এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভ ডিশে তুলে নিয়েছি। দেখেন কতটা ইয়ামি, কতটা মুচমুচে হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি। আল্লাহ হাফেজ।